আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার মুসলমান ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার মূল বিষয় হচ্ছে যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাস। ইমরান ইবনে হুসাইন ইবনে ওবাইদ ইবনে খালাফ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ ইমরান সমৃদ্ধ বা উন্নতি লাভকারী, হুসাইন সুন্দর বা ক্ষুদ্র সুরক্ষিত দুর্গ, এগুলো হচ্ছে অর্থ। আল খুজাই অর্থাৎ খোজাই গোত্রের অন্তর্গত। তার উপনাম ছিল আবু নুজাইদ অর্থাৎ আবু নুজাইদের পিতা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, একজন বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী কারি, একজন ধর্মীয় বিচারক, হাদিসের বর্ণনাকারী হিসেবেও সুপরিচিত ছিলেন। ইমরান রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই হিজরতের ৭ম বছর অর্থাৎ ৬২৮ থেকে ২৯ খ্রিস্টাব্দ সালের দিকে খাইবারের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেন। খাইবার একটি জনপদের নাম। নবীর সঙ্গে জিহাদের অংশগ্রহণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সংগঠিত একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে মক্কা বিজয়ের দিন তিনি নিজ গোত্র বনু খোজায় পতাকা বহন করেছিলেন। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ ছিলেন। খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে বসরায় প্রেরণ করেন যাতে তিনি সেখানকার বাসিন্দাদের ইসলামী আইন শাস্ত্র শিক্ষা দিতে পারেন। একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তার সম্পর্কে বিখ্যাত তাবি হাসান আল বসরি এবং ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী বসরায় প্রবেশ করার পর ইমরান ইবনে হুসাইনের চেয়ে উত্তম হিসেবে বিবেচিত হননি। তিনি অত্যন্ত সংযমী, পরহেজগার ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। তিনি দুনিয়ার প্রতি আসক্ত ছিলেন না। একবার তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি এমন ছাই হয়ে যেতাম যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়, তবে তা আমার জন্য কাম্য হতো। এই কথাটি তিনি কেন বললেন? এই কথাটি তিনি এই কারণেই বললেন যে মানুষের মৃত্যুর পরে যে হিসাব, এই হিসাবটা কতটা কঠিন হবে উনি এটাকে ভয় পাচ্ছিলেন। একজন সাহাবী হয়ে যদি নিজেদেরকে এতটা ভয় ভীতির মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষের কি হবে? তার একটি বিখ্যাত মুজিজা হলো তিনি প্রত্যেক নামাজের পর ফেরেশতাদের দেওয়া সালাম শুনতে পেতেন। এই ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিশেষ মুজিজা ছিল। তবে যখন তিনি একবার রোগের চিকিৎসা নিতে চাইছিলেন, দগ্ধ করার চিকিৎসা আর কি গ্রহণ করলেন, তখন কিছুদিনের জন্য ওই সৌভাগ্য বন্ধ হয়ে যায়। পরে আল্লাহ তাআলা তাকে আবার ফিরিয়ে দেন। খলিফা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন গৃহযুদ্ধ অর্থাৎ ফিতনা সংঘটিত হয়, এটি মূলত 656 থেকে 661 খ্রিস্টাব্দের দিকে। তখন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নেন। তিনি মানুষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বললেন, আমি আমার সারা জীবন একটি পাহাড়ের চূড়ায় রাখাল হয়ে মৃত্যুবরণ করতে চাই এবং ডান ও বাম যে কোনো দলের বিরুদ্ধে একটি তীর নিক্ষেপ করতে চাই। তিনি মুসলমানদের উপদেশ দিতেন, তোমরা মসজিদের সাথে লেগে থাকো। যদি জোরপূর্বক তোমাদের ঘরে প্রবেশ করা হয় তবে ঘরের ভেতর অবস্থান করো, আর যদি কেউ তোমাদের জন্য জানমাল নেওয়ার উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তবে তার বিরুদ্ধে লড়াই করো। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 30 বছর ধরে পেটের একটি গুরুতর রোগে অর্থাৎ পেটের ভিতরে পানি জমে যাওয়া এরকম একটা রোগে তিনি ভুগছিলেন। এই দীর্ঘ সময় তিনি অশেষ যন্ত্রণা সহ্য করেছিলেন, কিন্তু কখনো আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হননি বা কখনো অসন্তুষ্ট প্রকাশ করেননি। এই ধৈর্যের যে একটা দৃষ্টান্ত, এটা হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে রেখে গিয়েছিলেন। অসুস্থ অবস্থায় তিনি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যখন লোকেরা তাকে সান্ত্বনা দিতে আসতো তখন তিনি বলতেন, আমার কাছে সবচেয়ে প্রিয় বিষয় সেটি যা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিনি কখনো রোগের কারণে হাই হুতাশ এগুলো করেন নাই। ওনার ধৈর্য মানে এমন একটা বিষয় ছিল যেটা মানুষ আশ্চর্য হয়ে যেত, যে এরকম একটা অসুস্থ অনুভব করার পরেও তিনি আল্লাহর বিশ্বাসের প্রতি সবসময় দৃঢ় অবিচল রাখতেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 52 হিজরি প্রায় 673 খ্রিস্টাব্দের দিকে ইরাকের বসরায় ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি তার পরিবারকে বলেছিলেন, যে ব্যক্তি আমার জন্য বিলাপ করবে বা মাতন করবে বা একটা কান্নাকাটি করবে তার জন্য আমার ওসিয়ত কোনো অধিকার নেই। মানে তিনি কাঁদতে নিষেধ করেছেন। তিনি আরো ওসিয়ত করে গিয়েছিলেন যে যেন তার জানাজা শেষে শোকের পরিবর্তে আল্লাহর শুকরিয়া স্বরূপ মানে মানুষকে যেন খাওয়ানো হয়, কেননা তিনি তার প্রভুর সাথে মিলিত হচ্ছে। তিনি হুসনে খাতিমা অর্থাৎ সুন্দর পরিণতি লাভ করেন এবং বসরার অধিবাসীরা তাকে শ্রেষ্ঠ সাহাবী হিসেবে স্মরণ রাখে। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন এবং নবী তাকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন। এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি নামাজের নিয়ম শিখিয়েছিলেন। একবার ইমরান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজের সহজ পদ্ধতি বলে দেন। এরকম একটি হাদিস আসছে যে সাল্লি কাইমান ফি ইল্লাম তাস্তাতি ফাকা ইদান ফা ইল্লাম তাস্তাদি ফা আলা জাম্বিন, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তা না পারো তাহলে বসে বসে পড়ো, আর যদি সেটাও না পারো তাহলে কাত হয়ে শুয়ে পড়ো। সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যা পরবর্তীতে ইসলামী আইন শাস্ত্রের ভিত্তি হয়ে ওঠে।
ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি মৌলিক শিক্ষা বর্ণনা করেছেন, যা ইসলামিক চরিত্রের একটি ভিত্তি হয়ে যায়। আল ইয়াউ খাইরুন কুল্লুহু, লজ্জা সম্পূর্ণরূপেই কি কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 59 হাদিসে এটি এসেছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ার সময় পেছনে এক ব্যক্তি উচ্চ স্বরে সূরা পড়লে তিনি নামাজ শেষে বলেন, কাদ আলিমতু আন্না বাদাকুম কাদ খালাজাহনিয়া, অর্থাৎ আমি বুঝতে পেরেছি যে তোমাদের কেউ কেউ এতে কেরাতে আমার সঙ্গে দ্বন্দ্ব করছে। এটি সুনানে আন-নাসাই। মানে এই কথাটার ভঙ্গিটা হচ্ছে এরকম যে আমি বুঝতে পারছি আমাদের কেউ কেউ এতে অর্থাৎ কিরাত পাঠলা আমার সঙ্গে দ্বন্দ্ব করতেছে। অর্থাৎ এই যে নামাজের মধ্যে একজন কিরাত পড়তেছে, পিছনে মুসল্লিরাও যদি পড়ে তাহলে এটা একটা দ্বন্দ্বের মতো হয়ে যায়, অর্থাৎ এটা না পড়াই ভালো। ইমরান রাদিয়াল্লাহু তাআলা খলিফার সময়কালেই জীবিত ছিলেন। তারা সবাই তাকে বিশেষ সম্মান ও দায়িত্ব দিয়েছিলেন। যেমন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সরাসরি কিছু বাণী পাওয়া যায়। ইমরান রাদিয়াল্লাহুকে বসরায় প্রবেশের কাজী অর্থাৎ বিচারকের এবং শিক্ষক নিযুক্ত করেছিলেন। এটি প্রমাণ করে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ও বিচক্ষণের উপর কতটা আস্থা রাখতেন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রেরণ করেন আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু আনহুর প্রশাসনের সহায়তা করার জন্য। যেমন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অত্যন্ত ঘনিষ্ঠ ও সম্মানের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান রাদিয়াল্লাহু তাআলার জন্য যা করেছেন, নবীর নামাজের পদ্ধতি স্মরণ করিয়ে দেওয়া, এটি এতটাই গুরুত্বপূর্ণ যে পৃথকভাবে উল্লেখ করতে হবে। ইবনে আব্দুল্লাহ রাহমাহুল্লাহ বর্ণনা করেন, আমি ও ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু পিছনে নামাজ পড়লাম। তিনি যখন সেজদা করতেন তখন তাকবীর বলতেন, যখন রুকু করতেন তখন তাকবীর বলতেন এবং যখন 2 রাকাত শেষে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন। অর্থাৎ নামাজ শেষে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাত ধরে বললেন, এই ব্যক্তি অর্থাৎ আলী আমাদেরকে ঠিক তেমনই নামাজ পড়িয়েছেন যেমনটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়াতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একইভাবে সেম ভাবে নামাজ পড়াইতেন। এটি সহিহ বুখারী 786 নাম্বার এবং সুনানে আবু দাউদের মধ্যে আসছে, যেটা 835 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাক্ষ্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নতটা যে আছে সেটা এখানে পুরোপুরি সংরক্ষণ করা রয়েছে। ইমরান রাদিয়াল্লাহু সেই বিষয়টি উপলব্ধি করে অন্যদেরকে জানিয়ে দেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনি যেভাবে নামাজ পড়িয়েছেন এটি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুবহু মিলে গেছে। লাকাত সালাবিনা হাজা সালাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি অর্থাৎ আলী আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজের মতো নামাজ পড়িয়েছেন। এখানে হাসান আল বাসরি রাহমাহুল্লাহ এবং ইবনে সিরিন রাহমাহুল্লাহ উভয়ই ছিলেন
পরবর্তী প্রজন্মের তাবি, শ্রেষ্ঠ আলিম। তারা ইমরান রাদিয়াল্লাহু সম্পর্কে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী বসরা নগরীতে আগমন করার পর ইমরান ইবনে হুসাইনের চেয়ে উত্তম বলে গণ্য হয়নি। আল ইসাবা ফি তামজিস, এটি একটি অসাধারণ প্রশংসা, যা ইমরান রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান, আমল ও মর্যাদার স্বীকৃতি। ইমাম জাহাবি রাহমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আল আমিন নুবালা তে ইমরান রাদিয়াল্লাহু সম্পর্কে লিখেছেন, তিনি ছিলেন একজন আদর্শ, একজন ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সাহাবী। তিনি আরো উল্লেখ করেন যে ইমরান রাদিয়াল্লাহু তার পিতা এবং আবু হুরায়রা তিনজনই ৭ম হিজরিতে একই সময় ইসলাম গ্রহণ করেছিলেন। ইমরান রাদিয়াল্লাহু নিজেই বলেছেন, এখানে মোতাররিফ রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমরান রাদিয়াল্লাহু তাআলার শেষ অসুস্থতায় আমাকে বললেন, ফেরেশতারা আমার প্রতি সালাম বর্ষণ করতেছেন, আমি যদি বাঁচি তাহলে, অর্থাৎ আমার মৃত্যুর পর এটি আমার জন্য গোপন রাখো। এটি একটি অলৌকিক ঘটনা যা উচ্চ মর্যাদার প্রমাণ করে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু সর্বমোট ১৮০টির মতো হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগেও এই হাদিসটি আমি বলেছি, সহিহ বুখারী ১১১৭, সাল্লি কাইমান ফা ইল্লামা তাস্তাতি ফাকাইদান ফা ইল্লামা তাস্তাদি ফা আলা জাম্বিন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তা না পারো তাহলে বসে পড়ো, আর যদি সেটাও না পারো তাহলে শুয়ে কাত হয়ে পড়ো। আচ্ছা, এরপরে আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে যে এখানে হাদিস নাম্বারটি হচ্ছে যে সহিহ বুখারী, এখানে হাদিস নাম্বার সহিহ বুখারীর মধ্যে আসছে যে মান সাল্লা কাইমান ফাহুয়া আফদালু ওয়া মান সাল্লা কাইদান ফালাহু নিসফু আজরিন কাইমি ওয়া মান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কাইদি। অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তা উত্তম, যে ব্যক্তি বসে নামাজ পড়ে তার জন্য দাঁড়িয়ে পড়ার অর্ধেক সব। অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তা হলো উত্তম, যে ব্যক্তি বসে নামাজ পড়ে তার জন্য দাঁড়িয়ে পড়ার অর্ধেক সব, আর যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ে তার জন্য বসে পড়ার অর্ধেক সব। এটি সহিহ বুখারীতে আসছে আর কি। ইন্নাল মালাইকাতা কানাত তুসাল্লিমু আলাইয়া হাত্তা কাউতাইয়াতু ফালা আম্মা কাইতাইয়াতু তা আ, নিশ্চয়ই ফেরেশতারা আমাকে সালাম দিতেন যতক্ষণ না আমি শল্য চিকিৎসা, অর্থাৎ দাগ দিয়ে চিকিৎসা করাই। যখন আমি শৈল্য চিকিৎসা করালাম তখন তা বন্ধ হয়ে গেল। এখানে শৈল্য চিকিৎসা অর্থাৎ একটি মানে তাবিজ কবজের মতো টাইপের আর কি, শৈল্য আর কি, দাগ দিয়ে চিকিৎসা করা টাইপের। আচ্ছা, সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণনা করেছেন উনি, আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস এখানে বললাম। আরেকটি হাদিস বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকবার সেজদায় যাওয়ার সময় মাথা উত্তোলনের সময় এবং দুই
রাকাত শেষে দাঁড়ানোর সময় তাকবীর বলতেন। এটি সুনান আবু দাউদ 835 নম্বর হাদিস। এরপরে আমি আরেকটা সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1231, এটা বলে আমি আমার ভিডিও শেষ করব। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বসে নামাজ পড়া ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ে তা উত্তম, যে বসে নামাজ পড়ে তার জন্য দাঁড়িয়ে পড়ার অর্ধেক সওয়াব, আর যে শুয়ে পড়ে যে বসে পড়ার তার অর্ধেক সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, খাজা আজকের ইসলাম এবং সাহাবায়ে কেরামদের জীবনী, এই দুটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমি প্রত্যেক সাহাবায়ে কেরামদের ছোট ছোট আকারে জীবন ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। হয়তো পুরো ভিডিওটা শুনলে আপনাদের হয়তো কিছু উপকার হইতে পারে। যেমন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবন ইতিহাস, এখানে আমি বেশ কয়েকটি হাদিসে উপস্থাপন করেছি। এরকম অসংখ্য হাদিস রয়েছে। যেমন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল, সে জান্নাতে প্রবেশ করবে। এরকম সরাসরি, অর্থাৎ যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন যে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কিয়ামতের দিন এরকম হাদিস রয়েছে যে কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কত গুরুত্বপূর্ণ হাদিস! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে ফিতনা অর্থাৎ গোলযোগ সৃষ্টি হবে। এরকম ছোট ছোট 180টির মতো হাদিস, অর্থাৎ কেউ দাগ দিয়ে চিকিৎসা করানোর চেয়ে, ঝাড়ফুঁক করানোর চেয়ে আল্লাহর উপর ভরসা করা উত্তম, যেটার কারণে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ফেরেশতারা সালাম দিত, সেটা বন্ধ হয়ে গেছে। এরকম ছোট ছোট অনেক হাদিস রয়েছে। আসহাবে কাফের যে কুকুরটি ছিল তা ছিল পুরুষ। দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিস। আমরা যে কাহফ সূরাটা পড়ি, অর্থাৎ এই যে গুহার মধ্যে যে 7 জন যুবক আল্লাহর নির্দেশে প্রায় 310 বছর একেবারে ঘুমিয়ে গেল এবং 310 বছর পরে তারা সেখান থেকে জেগে উঠল। অর্থাৎ এই যে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হযরত হাসান, ইমরান ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আহসাবে কাহফের যে কুকুরটি ছিল তা ছিল পুরুষ। যদি এটি স্ত্রী হতো তবে তাদের সঙ্গে কোরআনে উল্লেখ করা হতো না। দেখেন কত গুরুত্বপূর্ণ, যে তা ছিল পুরুষ, যদি এটি স্ত্রী হতো তবে তাদের সঙ্গে কোরআনে এই কুকুরটির নাম উল্লেখ করা হতো না। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ হাদিস! এগুলো অবশ্যই আমাদের জানা উচিত। নিশ্চয়ই ফেরেশতারা আমার প্রতি সালাম বর্ষণ করতেন। ঠিক আছে, এটা ইমরান রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আমি যখন আমার ঘরে, দেখেন কত গুরুত্বপূর্ণ একটি, আমি যখন আমার ঘরে আসতাম তখন ফেরেশতারা আমার দরজায় এসে আমাকে সালাম দিতেন। এমনকি যখন আমি বিছানায় শুয়ে থাকতাম তখনও তারা আমার বিছানায় মাথার দিকে এসে সালাম দিতেন। তারা চারিদিক থেকে আমার প্রতি সালাম করতেন এবং আমিও তাদের সালামের জবাব দিতাম। ইমরান রাদিয়াল্লাহু একবার একটি গুরুতর রোগে আক্রান্ত হয়েছিলেন, আমি বলেছিলাম এই কথাটা। যাই হোক, ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পেরেছি এবং এরপরে যে সাহাবায়ে কেরামের জীবন নিয়ে আসতেছি সেটাও আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।